এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সমাজে পুরুষদের অবস্থান ঠিক কোথায় সেটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিখ্যাত তারকা বক্সার মেরি কম। সম্প্রতি রজত শর্মা পরিচালিত ইন্ডিয়া টিভিকে দেওয়া মেরি কমের একটা সাক্ষাৎকার নেট দুনিয়ায় এখন খুব ভাইরাল। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার স্বামী আমার কেরিয়ারের জন্য কিছুই করেনি, সে শুধু অলিতে গলিতে ফুটবল খেলে বেরিয়েছে, সংসারের জন্য 1 টাকাও দেয়নি, বরং আমার টাকায় বসে বসে খেয়েছে। মেরি কমের তারকা বক্সার হয়ে ওঠার পিছনের গল্পটা আমরা হয়তো কম বেশি সবাই জানি। তিনি যখন সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন তখন তিনি সংসারে একদমই সময় দিতে পারতেন না। 2 সন্তান সামলে সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তার স্বামী। এই কথাটি তিনি অনেক ইন্টারভিউতে স্বীকারও করেছেন, এমনকি বায়োপিক সিনেমাতেও এমনটাই দেখানো হয়েছিল। তবে কি সফলতা মানুষকে অন্ধ বানিয়ে দেয়, অহংকারী করে তোলে? মেরি কমের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তার স্বামী তার গোটা জীবন তার ফুটবল ক্যারিয়ারকে উৎসর্গ করেছিলেন, কিন্তু প্রতিদানে কি পেলেন? এই ঘটনার পর কোনো পুরুষ হয়তো তার স্ত্রীকে সফল হতে দেখতে চাইবে না বা সফলতার দিকে এগিয়ে দিতে ভয় পাবে। একটা নারী যখন সংসার করে, বাচ্চা মানুষ করে, তখন সেটা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যায়, সেটাই তার প্রধান কাজ হয়ে ওঠে। তাকে আর আলাদা করে টাকা উপার্জন না করলেও চলে। কিন্তু একই কাজ যখন একটা পুরুষ মানুষ করে তখন তাকে আমরা কাপুরুষ বলি। সমাজ কেন এটাকে মেনে নেয় না? শুধুমাত্র সংসারের জন্য টাকা উপার্জন করার জন্যই কি পুরুষ মানুষের জন্ম? বর্তমান শিক্ষিত সমাজ নারী পুরুষের ইকুয়ালিটি নিয়ে কেন এত সরব হচ্ছে, কেন এত কথা বলছে? তবে কি সেই আগের পুরুষতান্ত্রিক সমাজই ঠিক ছিল? আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই আমার কমেন্টে এসে প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ।